হ্যালো, সবাইকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে। খবরটা খুবই দুঃখজনক বটে। অনূর্ধ্ব ২০ দলের যে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় সামুয়েল রাকসাম, চন্দন রায় এবং ইউসুফ আলী, এই যে ৩ জন খেলোয়াড়কে বসুন্ধরা কিংস যশোর ক্যাম্পে না ছাড়ার কারণে অনূর্ধ্ব ২০ দলের যে কোচ জেরার্ড জোন্স কিন্তু না করে দিয়েছেন তাদেরকে। অর্থাৎ এখন যেহেতু ক্লাবের অ্যাক্টিভিটিস নেই, তারা ফ্রি আছেন। সেই সুযোগে তাদেরকে আহ্বান করা হয়েছিল ক্লাব কর্তৃপক্ষকে যেন এই ৩ জন প্লেয়ারকে যশোরে যে এখন ক্যাম্প চলছে অনূর্ধ্ব ২০ দলের, সেখানে যেন তাদেরকে পাঠায় বা যাওয়ার অনুমতি দেওয়া হয় এবং সেখানে ক্যাম্প করার জন্য বা অনুশীলন করার জন্য অনুমতি দেয়। কিন্তু বসুন্ধরা কিংস তাদেরকে ছাড়েনি। কিন্তু দেখা গেছে যে তারা কিন্তু বিভিন্ন অঞ্চলে খেলে বেড়াচ্ছে। অর্থাৎ ক্লাব কর্তৃপক্ষ এই ৩ জন খেলোয়াড়কে ক্যাম্পে যাওয়ার সুযোগ দিচ্ছে না, কিন্তু তাদেরকে বাইরে গিয়ে তাদের যে ইনজুরি হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেই টুর্নামেন্টগুলোতে বা খেপ খেলার জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে বা অনুমতি দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো অনেক আলোচিত হচ্ছে, সমালোচিত হচ্ছে। আর যেহেতু অনূর্ধ্ব জাতীয় যে ২০ দল গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট কোয়ালিফায়ারে অংশ নিচ্ছে, সেটা হচ্ছে অনূর্ধ্ব ২০ এশিয়ান কাপ যে কোয়ালিফায়ার, সেখানে কোয়ালিফাই করে কিন্তু অনূর্ধ্ব ২০ যে এশিয়ান কাপ, সেখানে মূল পর্বে কিন্তু খেলতে হবে। যদি এই ৩ জনকে যদি না পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমার মনে হয় অনূর্ধ্ব ২০ দলের যে শক্তিটা একটু কম হয়ে গেল। যদিও বাংলাদেশে ওরকম মানের অনেক প্লেয়ার আছে, তবু তারা যেহেতু একটু এক্সপিরিয়েন্স ছিল, এর আগে তারা সাফ অনূর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশিপে খেলেছে। এছাড়া তারা মালদ্বীপে যে জুবলি যে টুর্নামেন্ট হয়েছে, সেখানে ৪ জাতির সেখানে তারা খেলেছে। মোটামুটি তারা একটা এক্সপিরিয়েন্স ছিল, অভিজ্ঞতা ছিল এবং তারা যে খারাপ খেলেছে এমন না, তারা ভালোই খেলেছে। আমরাও বলতে পারি ইউসুফ আলী, তিনি আহত হয়েও কিন্তু আ মাথায় ব্যান্ডেজ রেখে কিন্তু দেশের জন্য খেলেছেন। এছাড়া সামুয়েল রাকসাম কিন্তু মিডফিল্ডে ভালো। এছাড়া চন্দন রায়ও কিন্তু অনেক ভালো একজন খেলোয়াড়। মোটামুটি এই ৩ জন ভালো খেলোয়াড়কে ছাড়াই কিন্তু অনূর্ধ্ব ২০ দল উজবেকিস্তানের উদ্দেশ্যে রওনা দেবে এবং সেখানে তাদেরকে ছাড়াই আ আ খেলবে অনূর্ধ্ব ২০ দল। এমনটাই জানিয়েছেন আ অনূর্ধ্ব ২০ দলের কোচ জেরার্ড জোন্স। মূলত বিরক্তি থেকেই তিনি কথা বলেছেন। যেহেতু প্লেয়ারগুলো ফ্রি ছিল, সেই ক্ষেত্রে তাদেরকে একসাথে ক্যাম্প করিয়ে, একসাথে অ্যাডজাস্ট করিয়ে আ একটা কম্বিনেশন সাজানো যেত বা কম্বিনেশন করিয়ে নেওয়া যেত। তেমন না যে সেই ক্লাবে এখন কোনো টুর্নামেন্ট হচ্ছে বা কোনো অ্যাক্টিভিটিস হচ্ছে, এমন না। তাদেরকে ছাড়াই যেত এবং তাদেরকে অনুমতি দেওয়া যেত ক্যাম্পে যোগ দেওয়ার জন্য। যাই হোক, কপালটা মনে হয় খারাপ এই ৩ জন প্লেয়ারের, সামুয়েল রাকসাম, চন্দন রায় এবং ইউসুফ আলীর জন্য। এবং আমরা মনে করতে পারি যে তারাও কিন্তু ভালো প্লেয়ার। ভবিষ্যতের জাতীয় দলে তারা কিন্তু লাইন আপে কিন্তু তারা আছে। সুতরাং এই যে তাদের যে হেয়ালিপনা বা তাদের যে অবহেলা বা যেহেতু এটা ফিফা উইন্ডো না, সেই হিসেবে ছাড়া যাবে না। এটা একটা একঘেয়েমি হয়ে যায় বা একটা, এবং এটা বলা যায় যে নিয়মের বাড়াবাড়ি হয়ে যায়। কারণ যেহেতু এখন যে কোনো ফুটবলের সিজন ছিল না, কোনো অ্যাক্টিভিটিস ছিল না তাদের ক্লাবে। যাই হোক, এই ৩ জন প্লেয়ারের জন্য শুভকামনা, এবং যারা তাদের ফ্যান ছিল বা তাদের যে সমর্থক ছিল তারা অবশ্যই আহ, হতাশা প্রকাশ করছে বা খুবই হতাশা, বিশেষ করে বসুন্ধরা কিংসের প্রতি। তারা তাদেরকে যেতে দিতে পারতেন, তাদেরকে ক্যাম্পে যোগ দেওয়ার অনুমতি দিতে পারতেন। যাই হোক, দিন শেষে সেটা হয়নি। কোচ জেরার্ড জোন্স তাদেরকে না বলে দিয়েছেন এবং তাদেরকে ছাড়াই বা
তাদের যে অল্টারনেটিভ যে আরো প্লেয়ারগুলো আছে তাদেরকে দিয়েই সেই কাজগুলো করে নিতে পারবেন এবং সেই অনুসারে কিন্তু অনুশীলনগুলো করা হচ্ছে বা অনুশীলন করছে। আপনারা জানেন এর মধ্যে অ্যাডাম আব্বাস এসেছেন, দলকে আরো শক্তিশালী করেছে। আ আশা করি এই ৩ জন প্লেয়ার ছাড়াও ভালো খেলবে। যদি আমরা প্রত্যাশা করেছিলাম তারা যদি থাকতো আরো বেটার একটা দল হতো বা স্কোয়াড হতো। আপনাদের মতামত এবং কমেন্টস জানিয়ে দিন। এই ৩ জন না থাকাতে দলটায় কেমন ঘাটতি আসতে পারে বা কেমন প্রভাব আ পড়তে পারে?